কটা বাজে? 5টা বাজে। হয়নি তো, ভালো করে লাগাতে হবে না। ওঠ করতে নেই দাদা, ওঠ কিন্তু নেট না। 5টার সময়। হ্যাঁ, তারপরে কি করবো, রুটি খাবে আর আলু খাবে। একটা ছিল যে ওই খাওয়াই দিলাম, রাত রাত মাঝে খাওয়াই দিলাম। তোর নাকি রাত্রিবেলায় খিদে পেয়েছিল? হ্যাঁ, তো গাড়ি নিয়ে ঠেলতে ঠেলতে ওটা ধরে ঠেলে, তো ওই জন্য সেদিনকে পড়েছে কালকে। আর আজকে দড়ি বেঁধে দিয়েছি। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি আবার ঠেলাঠেলি শুরু করেছে। তো মুখটা যাতে করে ভেঙচে না যায় সেই জন্য এই ব্যবস্থা করে দিয়েছি। চলো সেদিকে চলো। তো আমাদের এই বেগুন গাছটায় ভালোই সার্ভিস দিল। হ্যাঁ, জল দিলে তো আবার অনেকগুলো বেগুন হয়েছে। তো বেগুনের শেপ চেঞ্জ হয়ে গেছে, তো মানে কুলি বেগুনের মতন হয়েছে তো এগুলো আবার। হ্যাঁ, কিন্তু এগুলো তো কুলি বেগুন না, কিন্তু কুলি বেগুনের মতন হয়ে গেছে। অনুমানে না খেলে ভালোই কিছু খাইতে পারতাম। গাড়ির মধ্যে লোড করলে পড়ে যাবে। এতগুলো হয়েছে, শুকাই গেছে। পাইপ কিনতে হবে একটা, ঠিক আছে। এই যে এতগুলো বেগুন হয়েছে, দেখো কতগুলো বেগুন। একদিনে শেষ করতে পারবো না তো বেগুন। 1 কেজির উপরে বেগুন হয়ে গেছে। তো বাজার করে নিয়ে আসলাম, একটু রুই মাছ এনেছি, আর এনেছি একটা লাউ এনেছি। লাউটা আজকে রান্না করবে না, কারণ মা ডাল রান্না করে ফেলেছে। তো ডাল যখন রান্না করে ফেলেছে, আর লাউ আর রান্না করতে হবে না। ডাল আর মাছের ঝোল হবে। তো সবজিগুলো, বাবু তো স্কুলে চলে গেছে কিষাণকে নিয়ে, আমি একটু সবজিগুলো কেটে দিই, তারপরে কাজে বসবো। তো এই যে বেগুন আর আলু দিয়ে হবে মাছের ঝোল। রুই মাছ এনেছি কয়েক পিস, আর কি পাঁপড় ভাজবা। তো সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া করে বেশ অনেকটা কাজ বাজ সেরে তারপরে আবার এই বিকেলবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি। মা তো 2বার ঝাড় দিয়ে দিয়েছে এর মধ্যে, উঠোন দেখো, তাও অবস্থা দেখো, তাও কি অবস্থা দেখো। আর এখন আমি একবার ঝাড় দিয়ে দিই, আর না হলে কী হবে, মা সকালবেলা উঠে ঝাড় দেবে না, তো কি হয় তখন বেশি পাতা হয়ে যায়, আর তখন মা এক হাত দিয়ে ঝাড়ও দিতে পারবে না। কিন্তু এই ঝাঁটাটা এত ডিস্টার্ব করে কি বলবো। আবার দেখো গুটিয়ে গেছে, এটাকে আবার ঠিক করতে হবে। এই লাঠিটা দিয়ে ঝাড় দিতে গেলে 2 হাতই লাগে, যেহেতু এক হাত দিয়ে ঝাড় দেয়, তো ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দেয় আরও বেশি কষ্ট হয়, নিচু হয়ে করতে হয়, তারপরে এক হাতে জোর লাগে, এক হাত দিয়ে চেঞ্জ তো করতে পারে না। তো কুলের যেমনি বাচ্চারা এসে অ্যাটাক করে, তেমনি হনুমান। তো এই দেখো কত বড় একটা ডাল, এই যে ভেঙে দিয়েছে। আর এবার কুল বেশি হয়নি, কিন্তু এই বাচ্চারা আর এই হনুমানের এই অ্যাটাকে গাছটা ভেঙে চুরে গেছে। তো 3 ভাগের 2 ভাগ ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে এই যে গেটের দরজার দিকে। এখান থেকে ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। মোটামুটি পরিষ্কার হয়েছে। এবার কটা বাজে? 5টা বাজে, 5টা 15 বাজে, আর 15 মিনিট পরে কিষাণ আনতে যেতে হবে। পড়ে গেছিলো এইটা চালাতে গিয়ে, এই যে এটাকে এরকম করে ঠেলতে 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 এটা চলে গেছে,
আর ও মাঝখানে থুবড়ে পড়েছে, মুখ মুখ থুবড়ে এখানে পড়েছে, মানে এখানে না মাটিতেই পড়েছে। এই পাকা পাকা জায়গায় পড়লে হয়তো আরও বেশি ক্ষতি হয়ে যেত কিষানের। তারপরেও দেখি আজকে সকাল দিয়েও আবার ওইটা নিয়ে শুরু করেছে ঠেলাঠেলি। তো দড়ি বেঁধে দিয়েছে, দড়ি ধরে টানে এখন। আচ্ছা, তোমার কি ব্যথা ব্যথা কি কমেছে? হ্যাঁ, পেছনে পেছনে ব্যথা কমেছে? একটুখানি কমেছে। নাকটা দেখাও, নাকটা দেখো, নাকটা দেখাও, একটু দেখাও, একটু নাকটা দেখি, একটু দেখি নাকটা দেখি, না দেখি একটু নাকটা দেখি কিরম হয়েছে, কিরম হয়েছে একটু দেখি, একটু দেখি, একটু দেখি। হয়নি তো, ভালো করে লাগাতে হবে। একটু লাগিয়ে দিলে কি বলতো, নরম হয়ে থাকবে, ব্যথা কম লাগে, ঠিক আছে? তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় কিষানো, এদিকে এদিকে দুধ খাবে, এটা ওইটা দিয়ে দিই, বুঝলে? একটা প্যান্ট পরে, একটা প্যান্ট নিয়ে আয়। হ্যাঁ? না না, দুধের বাইরে দিই। হাত দিয়ে এসো, হাত দিয়ে এসো। আমার ব্লাড টেস্ট করানো হয়েছিল সুগার আর হচ্ছে গিয়ে ইয়ে থাইরয়েড, তো রিপোর্ট দিয়ে গেছে আজকে। তো যে করতে দিয়ে গেছে ও তো একজন মোটামুটি ডাক্তার, তো দেখেছে, রিপোর্ট তো দেখতেই পারে যারা রিপোর্ট করে, তো বললো নর্মাল আছে, সমস্যা কিচ্ছু নেই। তো আগেরবার টেস্ট করেছিলাম, আগেরবারও নর্মালই ছিল, তাই না? তো অনেকদিন টেস্ট করানো হয় না, মাসে 2 মাস পর পর বা 3 মাস পর পর করা হয়। তো এবার বড় একটা গ্যাপ পড়ে গেছিল, তাই এই হাতে লাগার পর আবার একবার করে নিলাম। দেখলাম ওষুধ টষুধ খেতে হবে, আবার কি অবস্থা হয় না, অনেকদিন হলো। তো নর্মালি আছে, পিপি 140 থাকার কথা, 142 হবে। ফাস্টিং 60 থেকে 95 থাকার কথা, 110 হবে। থাইরয়েড 4.18। আজকে ছিল হচ্ছে গিয়ে ইয়ে কি বলে নেড়াপোড়া, কিন্তু মনে নেই আনন্দ কি করে হবে বলে। তো নেড়াপোড়ার প্রত্যেক বছর পালন করি, এবার আর কিছু করলাম না। কি করবো, এই যে ছেলেটার 2 জায়গায় ঘা, মায়ের হাতের এই অবস্থা, সব রয়েছে চিন্তায়, টেনশনে, তার মধ্যে কি করে আনন্দ করবো। তারপরের দিন হচ্ছে কি আবার কালকে হচ্ছে দোল। চুপ করো, হ্যাঁ 2 দিন ছুটি, আর নাচো তুমি। তো ইয়ে কালকে হচ্ছে হোলি, ওর জন্য একটু রং পিচকারি আনবো, তাও আনা হয়নি। আর কালকে সকালে পড়া আছে, বললো 7টার সময় পড়াবে ম্যাডাম। 7টার সময় পড়া আছে, 12টার সময় পড়া আছে, না না 3টের সময় পড়া আছে। কি অবস্থা নাকটার, ওর কোনো সুখ দুঃখ মানে কোনো দুঃখ কষ্ট আছে, সপ্তাহ বাজে কিচ্ছু নেই। মুখটার কি অবস্থা হয়ে গেল, কবে ঠিক হবে এটা কি। কিষানকে ফোন দেওয়া একটু কমিয়ে দিয়েছি, এখন খেতে বসেছে, এখন ফোন লাগবে, দিইনি বলে রাগ করে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়বে। বলো। আর আজকে হচ্ছে কি কালকে তো মঙ্গলবার, তো সেই কারণে কিছুটা ভাত ছিল, তো ভাতটা শেষ করতে হবে, ওর জন্য অল্প কয়েকটা রুটি করা হয়েছে, বাবু আর মা খেলো, আমি আর কিষানও ভাতটা খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে এই ফোন দিইনি বলে উঠে পালিয়ে গেল, ফোন দেওয়া যাবে না। দেখি একটু ব্রেকে কি বলে। কিষানো তাড়াতাড়ি আসো, শেষ হয়ে গেল কিন্তু ভাত। এই এদিকে আয়। কিষানু বেশি বেশি হচ্ছে কিন্তু, চলো
চলো আসো 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 দাদা, ওরম করে না শোনা। চলো ভালো ছেলে। নে বসে তুই নে 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 নে। কিষানু ওঠো 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 ওঠো। ওঠ ওরম করতে নেই দাদা। ওঠ, কিন্তু নেট না থাকলে চলে মোবাইল? কোনোদিন শুনেছো? ইন্টারনেট নেই, ওই জন্য চলছে না। চলো চলো চলো, ওঠো 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 ওঠো। ওঠো ওঠো দাদা ওঠো। তো কিছু না বলতে বলতে আরো বেশি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। মানে মানে খেতে বসবে, ফোন দিতে হবে, ফোন না দিলেও খাবে না। এইসব দুষ্টুমিগুলো মেনে নিতে নিতে না ওর আরো মানে চাহিদাটা আরো বাড়ছে, মানে ওর দুষ্টুমির মানে লেভেলটা আরো বেড়ে যাচ্ছে। তো আজকে দিয়েছি বেশ ভালোই বকা, তো জোর করে তারপরে খাইয়েছি ওই বকা টকা দিয়ে। আর তারপরে দেখো কি বলবো, আর এই এখন পেছনে ওর ফোড়া হয়েছে, সেটার একটা ব্যথা রয়েছে, নাকে আবার অতটা লেগেছে। তো সেই কারণে এইসব নিয়ে তারপরে ওকে বকা দিতে একটা খারাপ লাগে। বকা দিলে কান্না করে, তখন আবার মায়া লাগে যে বাচ্চাটা এই হাল, মানে পরিস্থিতি তো জানোই সবই। তো তারপরে যদি ওকে আবার বকা টকা দিই, তা কান্না করলে মায়া লাগে আরও বেশি। তো সেই কারণে ছোটবেলার থেকে একটু আদরে আদরে মানুষ করছি। তো ইচ্ছের বিরুদ্ধে গিয়েও আর মাঝে মাঝে একটু বকা দিতে হয়। কি করব, বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না। ও দুষ্টুমি করতে পারলে দুষ্টুমিই করে, আর করতে করতে লেভেলটা অনেক উপরে উঠে যায়। তো সেই জায়গাগুলো মেনটেন করতে গেলে একটু বকাটা দিতেই হবে। তো মায়া লাগলেও ওকে মানুষ তো করতে হবে। তো সেই কারণে যাই হোক, নাকে লেগেছে সে জায়গাটায় একটু বোরলিন লাগিয়ে দিচ্ছি। এসব করে মোটামুটি এখন একটু মানে শুকনো শুকনো একটা ব্যাপার এসছে। তো চলো যাই, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো বাই বাই, চলো।